উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল বিজেপির বিক্ষুব্ধ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। মঞ্চে সকলের নাম নেবার তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, জন বার্লাও আছেন আমাদের সঙ্গে, তাকে ধন্যবাদও জানান তিনি। আসুন আপনাদের দেখাই মঞ্চে জন বার্লার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলার সেই সময়টা, দেখুন। এই সময় কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন শোনাই। জন বার্লা প্রাক্তন সাংসদ, আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জন বার্লা প্রাক্তন সাংসদ, আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এদিন জন বার্লা বলেন, মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, তার কাছে আমাদের এলাকার সমস্যা তুলে ধরব। কেন্দ্র তো চা বদলের জন্য কোনো প্যাকেজ দেয়নি, সেই অভিযোগও করেছেন জন বার্লা। এদিন সুভাষিনী চা বাগান ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌঁছে কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবার শোনাবো কি বলছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শুনুন। কথা আমাদের হসপিটাল তো আছে, হসপিটাল ইস্যু আছে, চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলতে, এই ওয়েজ পাই নাই, মিনিমাম ওয়েজের জন্য কথা বলতে, তারপরে পিএফ গ্র্যাজুয়েটি যে চা বাগানের অবস্থা খুবই খারাপ। এই সমস্যাগুলো আমাদের ট্রাইবাল ইস্যু আছে। কি মনে হচ্ছে আপনার কতটা প্রতিশ্রুতি পাবে? আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের রাজ্যের এই রাজ্যের, তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো? ওনার কাছেই তো রাখবো, উনি তো সলভ করবেন। আর তো কেউ নাই, কিন্তু আমাদের একটা টেবলে যদি না বসি তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। সমস্যা যদি আছে তাহলে তো ওনার সাথেই বসতে হবে, আর কেউ তো নাই। কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগান, তাহলে আমরা কিভাবে? অনেক বাগানগুলো এই প্যাকেজগুলো কিছু পাচ্ছে না, অনেক বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা তো কেন্দ্র এটাও যদি না দেখে, আর এখানে 100 দিনের কাজে তো বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, কিভাবে মানুষ থাকতে পারে? দিল্লি বোম্বে যায় কাজ এই কেন্দ্রের কথা বলছেন, সেই কেন্দ্রে কি আপনি পূর্ব এমপি ছিলেন? আমি অনেক বলেছি, কিন্তু আমার কথাটা আপনারা জানেন না, আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছি, প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন আটকাবে? একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি, মানুষ আমাকে ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, মন্ত্রী হইলাম, তারপরে আমি কাজ করলাম, কাজ করে ওটা নিয়ে আসলাম, কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক? তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করতে পারবে না। প্রসঙ্গত বলি, 3 দিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জন বার্লা আমন্ত্রণ পাওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর চর্চা। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে দেখা মিলল জন বার্লার। যদিও এই নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাব। উনি কোন দলে আছেন? বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে 27 অক্টোবর থেকে 25 তারিখ ক্লোজ হয়ে যাবে, প্রাইমারি মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ। উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড, উনি কি করবেন উনার বক্তব্য। কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, মন্ত্রী হয়েছে, তারা মন্ত্রী পদে ক্ষমতায় থাকতে চায়। বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন, কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা। সেই বাবুল সুপ্রিয় 2টো টার্ম মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন, তিনিও দল পরিবর্তন করেছেন, তাকে মন্ত্রী থাকতেই হবে। আর উনিও মন্ত্রী ছিলেন, টিকিট পাননি,
হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে, হারাতে পারেননি। তিনি এখন ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায়, ওখানে গেছেন। উনি তো বিজেপির কেউ নয়, একজন সাধারণ মানুষ, প্রাক্তন মন্ত্রী। বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন বাল্লার দেখাতে পারেন, তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে, এর উত্তর আমি দিয়ে দেব। জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি, বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি। অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই। এই যে প্রাক্তন মন্ত্রী, ঠিক আছে, তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন। আমিও যেমন সব ছেড়ে 19 ডিসেম্বর 2020 সব ছেড়ে, যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি। তিনিও দল পরিবর্তন করতে পারেন, কিন্তু এসব কথা সাজে না, এসব কথা সাজে না। উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন, আমি এসব কথা বলতে চাই না। আমি ওখানে গিয়ে বলবো। আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব, বাগানে গিয়ে বলে দিয়ে আসবো। আর ওনার সঙ্গে ডেরেক ও ব্রায়ানের মাধ্যমে কি রফা হয়েছে, আর কেউ না জানুক, আমি জানি কি রফা হয়েছে। অতএব এগুলো বলে বেশি কিছু হবে না। উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠান মঞ্চে দেখা গেল বিজেপির বিক্ষুব্ধ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। মঞ্চে সকলের নাম নেবার তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, জন বার্লাও আছেন আমাদের সঙ্গে, তাকে ধন্যবাদও জানান তিনি। আপনাদের দেখাচ্ছি মঞ্চে জন বার্লার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলার সেই ভিডিও। এদিন জন বার্লা বলেন, মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, তার কাছে আমাদের এলাকার সমস্যা তুলে ধরব। কেন্দ্র তো চা বলয়ের জন্য কোনো প্যাকেজ দেয়নি, সেই অভিযোগও করেছেন এদিন জন বার্লা। কি বললেন মুখ্যমন্ত্রী, শোনাই। জন বার্লা প্রাক্তন সাংসদ, আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জন বার্লা প্রাক্তন সাংসদ, আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জন বার্লা প্রাক্তন সাংসদ, আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।